ওয়েল, এক লম্বা সময় ধরে বিবাদে থাকার পর শেষ পর্যন্ত কঙ্গনা রানাউতের এমার্জেন্সি সিনেমা রিলিজ হয়েছে। এই সিনেমা দেখার আগে যদি কোনো ধারণা করে থাকেন তাহলে পাল্টে নিন। কারণ এই সিনেমা সম্বন্ধে বলা হয়েছিল এটি প্রোপাগান্ডা বা নির্দিষ্ট কোনো বিচারধারাকে হয়তো তুলে ধরা হবে, কিন্তু পুরো সিনেমা দেখার পর বলতে পারি তেমন কিছু নেই। ইন্দিরা গান্ধীর মতন ব্যক্তির উপর সিনেমা তৈরি অনেকটাই কঠিন, আর কঙ্গনা রানাউত এখানে অ্যাক্টিংয়ের সঙ্গে এই সিনেমার ডাইরেক্টরও করেছে। তাই এই সিনেমাতে নতুন কি আছে আর এমার্জেন্সি ভারতে লাগানো হয়েছিল এমন হয়তো আপনি জানেন, শুনেছেন, কিন্তু কেন, কি জন্য, এইসব যদি না জেনে থাকেন তবে এই সিনেমা দেখা যেতে পারে। তবে এটাও বলবো, এই নিয়ে অনেক কিছু যারা জানে তাদের কাছে এই সিনেমাতে নতুন দেওয়ার মতন কিছুই নেই। এই সিনেমাতে ইন্দিরা গান্ধীর ছোটবেলার কিছু সিন থেকে, যেখানে তার বুয়ার সঙ্গে সম্পর্ক, পণ্ডিত জওহরলাল নেহরুর সময়কাল, ১৯৬২ চীন জাপান যুদ্ধ যেখানে অসম সংকট, ১৯৭১-এ বাংলাদেশ কিভাবে স্বাধীনতা পেল, এছাড়া ১৯৭৫ থেকে ১৯৭৭ পর্যন্ত কিভাবে ও কেন এমার্জেন্সি লাগানো ও স্বর্ণ মন্দিরে অপারেশন ব্লু স্টার ও শেষে ইন্দিরা গান্ধীর হত্যা, এইসব হয়তো আপনি ইতিহাস বইয়ে পড়েছেন, আর এইসবই এই সিনেমাতে দেখানো হবে। তবে ইন্দিরা গান্ধী ছাড়াও জয়প্রকাশ নারায়ণ, অটল বিহারী বাজপেয়ী, জগজীবন রামের মতো নেতাদের এখানে দেখানো হয়েছে। কিন্তু এই সিনেমা দেখে আমার একটাই কথা মনে হয়েছে, সিনেমার নাম যেহেতু ইমার্জেন্সি, তাই সেই ভয়াবহ কালের সময়কে হয়তো তুলে ধরা হবে, অজানা কিছু জানা যাবে, কিন্তু সেদিক থেকে সিনেমা নিরাশ করেছে। ইমার্জেন্সি সিনেমার ছোট একটা অংশ মাত্র, সেটা হাফ টাইমের পর শুরু, এবং পুরো সিনেমা ইন্দিরা গান্ধীর পার্সোনাল ও পলিটিক্যাল জীবনের উপরই বেশি ফোকাস করা হয়। সিনেমার অনেক সিন আটপাটাও মনে হয়েছে, যেমন সংসদের মধ্যে অটল বিহারী বাজপেয়ী, ইন্দিরা গান্ধীর গান, এবং এছাড়াও কিছু সিন উপর দিক দিয়ে গেছে। তবে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ ছিল, সেটা বেশ ভালো লেগেছে, সেখানে শ্যাম বাহাদুরের কিরদারও। তবে মুজিবুর রহমানের তার বাড়িতে হত্যা, এটার সঙ্গে কোনো মিল ছিল না। এছাড়া আরও একটা জিনিস, সিনেমাতে ইন্দিরা গান্ধীর সঙ্গে তার ছেলে সঞ্জয় গান্ধীরও একটা বড় ভূমিকা দেখানো হয়েছে। ইমার্জেন্সির সময় তার কি ভূমিকা ছিল ও আরও নানান ঘটনা, যেখানে মনে হয়েছে এটা সঞ্জয় গান্ধীর বায়োপিক নয় তো। সঞ্জয় গান্ধীকে অত্যাধিক মাত্রায় কিছুটা দেখানো হয়েছে। তবে বলতে গেলে ইন্দিরা গান্ধী রাজনৈতিক জীবনের পুরোটাই এই সিনেমাতে দেখানোর চেষ্টা করা হয়েছে। আর এই সিনেমা হয়তো আপনাকে বোর তেমন করবে না, তবে ইমার্জেন্সি সম্বন্ধে ও ইন্দিরা গান্ধীর সম্বন্ধে জানার জন্য এই সিনেমাটা দেখতে পারেন। তাছাড়া সিনেমার কাহিনী কমজোর লেগেছে। অ্যাক্টিংয়ের দিক থেকে কঙ্গনা রানাউত পুরো রকমভাবে চেষ্টা করেছে ইন্দিরা গান্ধীর মতন হতে, দেখতে, কথা বলতে। তবে যতটা আশা ছিল ততটা হয়তো হয়নি। কঙ্গনা যেহেতু দুর্দান্ত অ্যাক্ট্রেস, তাই সেদিক থেকে মানিয়ে নিয়েছে। ওভারঅল এই সিনেমা যদি দেখতে চান তাহলে একবার দেখতে পারেন ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবনের সম্বন্ধে জানার জন্য। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।